গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। আর গরুর মাংসটা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকে সবাই। আলু দিয়ে গরুর মাংসটা সাধারণত বাচ্চারা বেশি পছন্দ করে থাকে, কারণ আলু বাচ্চারা সবই পছন্দ করে। তো এর জন্য আমি আজকে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করার চেষ্টা করছি। প্রথমে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবং কিছু গরম মশলা। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য ছোট্ট একটা ট্রিক্স শিখিয়ে দিই। পেঁয়াজটা যখন আপনারা তেলে দিবেন তখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন। দেখবেন পেঁয়াজটা আস্তে নরম হয়ে গিয়েছে। তারপরে আস্তে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন এবং সাথে যে মশলাগুলো আমরা দিয়ে থাকি, হলুদ, মরিচ, ধনে, জিরা, সেগুলো পর্যায়ক্রমে একটু একটু দিতে হবে। এরপর একটু গরম মশলা দিবেন। আর তারপরে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আমি সবসময় মশলাটাকে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে থাকি। তাতে কি মশলা থেকে গন্ধটা চলে যায় আর মশলাটা আস্তে আস্তে ঘন হয়ে তেল উঠে আসলে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এরপর আমি মাংসগুলো ভালো করে ধোয়া ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এবং ভালো করে মিক্সড করে ঢেকে রাখলাম। এই ফাঁকে অন্য একটি চুলায় আমি যে আলুগুলো দিব সেগুলোকে সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম। এদিকে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আরেকটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর আমি মাংসটাকে আবার চেক করব কিছুক্ষণ পর। ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেই ভাজা আলুগুলো এক এক করে সবগুলো ভাজা আলু দিয়ে দিব। ভাজা আলুগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ ভেজে নিব মাংসের সাথে, যাতে মশলাগুলো সব ভালোভাবে এর মধ্যে লেগে যায়। আর ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর আবার কিছুক্ষণ পর আমি গরম পানি যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিব। এরপর আমি আরও কিছু লবণ দিয়ে দিব। ওই যে বলেছি প্রথমে পেঁয়াজের সাথে লবণ দেওয়া আছে, যার কারণে লবণটা ঠিক করে দিতে হবে। তো এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং একটু পরপর চেক করছিলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। যাই হোক, আস্তে আস্তে পানির পরিমাণটা মোটামুটি কমে গিয়েছে এবং আমার রান্নাটাও শেষ হয়ে গেল। এই তো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।